বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বেঁচে থাকতে যে দুঃখ বোঝে সেই আসল আপন। এই সত্যটি ইসলামও অত্যন্ত সুন্দরভাবে শিক্ষা দেয়। ইসলাম আমাদের শুধু নামাজ, রোজা বা ইবাদাতের কথাই শেখায় না, বরং মানুষের প্রতি সহানুভূতি, দয়া ও কষ্টে পাশে দাঁড়ানোর গুরুত্বও গভীরভাবে তুলে ধরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা এক দেহের ন্যায়। দেহের এক অংশে ব্যথা হলে পুরো দেহ তা অনুভব করে। এই হাদিসের মাধ্যমে বোঝা যায়, একজন প্রকৃত মুমিন কখনো অন্যের কষ্টে নির্লিপ্ত থাকতে পারে না। সে অন্যের দুঃখকে নিজের দুঃখ মনে করে, আর সেই অনুভূতিই তাকে সত্যিকারের আপন করে তোলে। জীবনে এমন অনেক মানুষ আসে যারা সুখের সময় আপন বলে পরিচয় দেয়, কিন্তু যখন দুঃখ আসে তখন তারা ধীরে ধীরে দূরে সরে যায়। ইসলাম আমাদের শিখায়, এরা প্রকৃত বন্ধু বা আপন নয়। প্রকৃত আপন সেই যে বিপদের সময় পাশে থাকে, সান্ত্বনা দেয় এবং আল্লাহর ওপর ভরসা রাখতে উৎসাহিত করে। আল্লাহ বলেন, নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি রয়েছে। সূরা আশ-শারাহ ৯৪:৬। এই আয়াত শুধু ধৈর্যের শিক্ষা দেয় না, বরং এমন মানুষদের গুরুত্বও বোঝায় যারা কষ্টের সময় আমাদের মনে আশা জাগায়। যে মানুষ আপনার কষ্টের সময় আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, ধৈর্য ধরতে শেখায়, সেই আপনার জন্য রহমত স্বরূপ। ইসলামে অন্যের দুঃখ বুঝে পাশে দাঁড়ানো একটি মহান আমল। একজন মুসলিম যদি তার ভাইয়ের কষ্ট দূর করার চেষ্টা করে, আল্লাহ তার কষ্টগুলো সহজ করে দেন। তাই যে ব্যক্তি আপনার দুঃখ বোঝে, আপনার জন্য দোয়া করে, আপনার পাশে থাকে, সে শুধু দুনিয়ার আপন নয়, আখেরাতেরও সঙ্গী হতে পারে। আমরা অনেক সময় বাহ্যিক সম্পর্ককে বেশি গুরুত্ব দিই, কিন্তু ইসলাম আমাদের অন্তরের সম্পর্ককে মূল্য দিতে শেখায়। যাদের অন্তরে আপনার জন্য ভালোবাসা, দোয়া আর সহানুভূতি আছে, তারাই প্রকৃত আপন। তাই জীবনে এমন মানুষদের গুরুত্ব দিন, যারা আপনার দুঃখ বোঝে, আপনাকে আল্লাহর দিকে ফেরায় এবং আপনার কঠিন সময় আপনাকে একা ফেলে যায় না। কারণ ইসলামের দৃষ্টিতে দুঃখে পাশে থাকা মানুষই আসল ভাই, আসল বন্ধু আর সত্যিকারের আপন।